আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কড়াইতে সব কাঁকড়া রান্না হচ্ছে। তো এইরকম একটা সুন্দর পরিবেশে আমরা কাঁকড়া রান্না দেখতেছি, পাশাপাশি এই কাঁকড়ার প্রাইস কত করে এবং কোথায় আসবেন এই কাঁকড়া খেতে। ভাই, এই যে কাঁকড়া রান্নার এই উদ্যোগটা, এটা আপনার মাথায় কিভাবে আসলো? এই কাঁকড়া রান্নার উদ্যোগটা মূলত আমি বাইরে থাকতাম, দেশের বাইরে। আচ্ছা আচ্ছা সেই জায়গায় কিছু রান্না আমি জানতাম। আচ্ছা সেই জায়গা থেকে দেশে এসে অনেকদিন বসেছিলাম আর কি, বেকার অবস্থায় ছিলাম। তারপরে মাথায় একটা চিন্তা ভাবনা হলো যে ইউনিক কিছু করবো আর কি, কেউ যেটা না করে। সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই কাঁকড়া রান্নার উদ্যোগটা নেওয়া। আচ্ছা আচ্ছা। তো বর্তমান এই যে কাঁকড়া রান্নাটা খুবই ভাইরাল হয়েছে, আমরাও কারো না কারো ভিডিও দেখে আসছি আপনার এখানে। তো প্রতিদিন আপনার কত কেজি কাঁকড়া রান্না করতেছেন? এটা আপনার এখন তো মনে করেন যে সিজনটা ডাউন, বুঝছেন, এই টাইমে কাঁকড়া খুবই কম ওঠে। আচ্ছা তবে আগে আমার একজনই কাঁকড়া দিত, সেই কাঁকড়া এখন 10 জনে দেয়। তবে 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 40 কেজি যেটাই রান্না করি শেষ হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয়, এই মাস পরে অ্যাভেলেবেল কাঁকড়া পাওয়া যাবে, আরো ভালো ভালো কাঁকড়া পাওয়া যাবে। সেই সময় পর্যাপ্ত পরিমাণ রান্না করতে পারবে। তার মানে প্রতিদিন আপনার 20 কেজি 30 কেজি কাঁকড়া রান্না হচ্ছে। জি জি। আর শুক্রবারে তো বেশি হয়। শুক্রবারে আরো বেশি হয়, চাহিদা বেশি থাকে, কিন্তু আমি অত রান্না করতে পারি না, কারণ এখন মালটা আসছে কম আর কি। তবে 30 কেজি, 40 কেজি, 20 কেজি এরকম রান্না করি রেগুলার। রেগুলার। তো এই যে কাঁকড়ার বিজনেস করে আপনার সংসার তো তাহলে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো চলছে। তো সবার কাছ থেকে কেমন রিভিউ পাচ্ছেন? এখন আশা করি 99% মানুষের কাছ থেকে ভালো রিভিউ পাই, জি, জি। কিন্তু কিছু খারাপ মানুষ থাকবেই। ভালো মন্দ নিয়েই, যেহেতু খাবার কখনো ভালো হবে, কখনো অনেক ভালো হবে, কখনো একটু খারাপ হবে। একদিন মানে প্রতিদিন ভালো খাবার রান্না হবে এমনটা নয়, কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হতে পারে। তবে আমরা যে স্মেলটা পাচ্ছি আমাদের নাকে আসতেছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো। খাওয়ার পরে আমরা ট্রাই করে আপনাদেরকে আবারও জানাবো যে এই কাঁকড়া যে রান্না করা হচ্ছে এত পরিশ্রম করে কেমন। তবে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, যারা কাঁকড়া খেতে ভালোবাসেন বা জীবনে কখনো কাঁকড়া খাইনি, ট্রাই করতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে বলতেছি আমার আইডির যারা ভিউয়ার্সরা আছে তারা আসবেন, এসে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। প্রাইসটা কেমন রাখতেছেন? প্রাইসটা আপনার, এই যে কাঁকড়াগুলো আছে এটা হলো 7টা-8টাই কেজি আর কি। আচ্ছা আচ্ছা। এইগুলা এক পিস কাঁকড়া যাবে, চুই যাবে, রসুন যাবে, আলু যাবে, 100 টাকা প্রাইস রাখি। 100 টাকা প্রাইস। জি। আরেকটা আইটেম আমরা যোগ করছি নতুন, সেল সব কাঁকড়া বলে, ওটা নরম কাঁকড়া। আচ্ছা আচ্ছা। ওইটা পুরোটাই মাংস থাকে, ওইটা 150 টাকা করে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার প্রাইসটাও জানতে পারলেন। তাই যশোরের ভিতরে যারা আছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই কাঁকড়া খেতে হলে ভাইয়ের কিনে আসতে হবে। ভাইয়ের লোকেশনটা যদি আমাদের দর্শকদের বলতেন। লোকেশনটা যশোর মনিরামপুর, নেংড়া বাজার, আমতলা মোড়। এছাড়া আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যদি চিনতে না পারেন, আমি আমার ভিডিওর কমেন্টে সুন্দরভাবে বিস্তারিত ভাইয়ের নাম্বার সহ এবং ভাইয়ের যে পেজ আছে পেজ সহ আমি পিন পোস্টে রেখে দেবো, আপনারা সেই জায়গা থেকে যোগাযোগ করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।